বাংলাদেশ যখন চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে, ঠিক সেই সময়টাতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে। চীন বাংলাদেশ যখন চুক্তি সমঝোতা স্মারক সই করছে, পাকিস্তান যখন শত্রু থেকে মিত্রতায় রূপ নিচ্ছে, সেই মুহূর্তে ভারতের যেন ঘুম হারাম। এক কথায় চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শঙ্কিত করে তুলেছে ভারতকে। এমনই এক আভাস মিলেছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানের মুখ থেকে। তিনি বলেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ৮ জুলাই ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথাগুলো বলেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান। জেনারেল অনিল চৌহান বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। ঋণ কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। তিনি বলেন, এই প্রবণতা ভারতের জন্য বড় এক সমস্যা। সম্প্রতি চীনের কর্মকর্তারা সে দেশে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হয়েছিল। তিনটি দেশই নিজেদের স্বার্থে একে অন্যের কাছাকাছি আসছে। এই নৈকট্য ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা অবশ্য বহু পুরনো, কিন্তু রাজনৈতিক পালাবদল, ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। পরিস্থিতিতে চীন পাকিস্তান বাংলাদেশের কাছাকাছি আসা জেনারেল চৌহানকে সন্দিহান করে তুলেছে। তিনি মনে করছেন, এই তিন দেশের ঘনিষ্ঠতা ভারতের চিন্তা বাড়াতে পারে। ভারতের স্থিতিশীলতার জন্য এটি বিপজ্জনক হতে পারে।